ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আমরা যে কোর্সে থেকে 15.1 অঙ্কগুলো করছিলাম, উপপাদ্যগুলো করছিলাম, সেখানকার একটা অঙ্ক বাকি ছিল, যেটা 9 নম্বর অঙ্কটা। তো এই ভিডিওটাতে আমি 9 নম্বর অঙ্কটা করে দেবো এবং আমাদের এই কোর্সে থেকেটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা কোর্সে থেকে 15.2 চলে যাবো। তো 9 নম্বর অঙ্কটা কি বলছে আমরা আগে পড়ে নিই। বলছে কোনো বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 2 কোণ বি ও সি। এটা প্রমাণ করতে বলেছেন। তো আমরা ছবিটা আঁকি, নাহলে কিছু বোঝা যাবে না। তো ছবি আঁকা হয়ে গেছে, ছবিটা এইভাবে আঁকতে হবে। এরপরে আমি প্রদত্ত লিখছি, আর প্রদত্ত লেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কি বলেছে। আর প্রদত্ত আমি বলেছি যে বইয়ে যেটা কোশ্চেন থাকবে সেইটা দেখে দেখে লিখে দিলেই বেশি ভালো হয়, তাহলে চাপ কম হবে। তো বইয়ে কি আছে, এক্স কেন্দ্রীয় বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা, এক্স কেন্দ্রীয় বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর কি আছে? আর আছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি করেছে? স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এ সি আর বিডি দুটি জ্যা আছে, আর এ বিন্দু আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে, আর ডি বিন্দু আর সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে স্পর্শক দ্বয় আছে, সেটা কিউ বিন্দুতে ছেদ করেছে। এটুকুই আমাদের এখানে দেওয়া আছে। এরপরে আমরা অঙ্কনে চলে যাব, কি কি আমরা যুক্ত করলাম সেই বিষয়গুলো লিখব। তো অঙ্কনে আমরা যুক্ত করেছি, ছবিতে যদি দেখি তাহলে বিসি যুক্ত করা হয়েছে, আবার এবি যুক্ত করা হয়েছে, আবার সিডি যুক্ত করা হয়েছে। আচ্ছা, আমি একদিক থেকে লিখছি, দেখো। প্রথমে তো হচ্ছে ছবিটা দেখে দেখে বোঝার চেষ্টা করবে, তাহলে বেশি বুঝতে পারবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। তো বিসি, তার সঙ্গে এবি, তার সঙ্গে সিডি, এ এক্স যুক্ত করা হয়েছে, ডিএক্স, বিএক্স ও সিএক্স যোগ করা হলো। তাহলে আমাদের অঙ্কনও কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসবো আমরা প্রমাণ্যতে কি কি দেওয়া আছে সেটা লিখব। প্রমাণ্য বা প্রমাণ করতে হবে, যেটাই লিখতে পারো। তো প্রমাণ্য আমরা লিখলাম। তো প্রমাণ্যতে বলা আছে যে কোণ পি প্লাস কোণ কিউ সমান 2 কোণ বি ও সি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার চলো আমরা প্রমাণটা শুরু করছি। প্রমাণ
তো এখানে আমাদের এবি চাপের উপরে এ এক্স বি একটা কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এরা কি হবে, একে অপরের ডবল হবে, এটা আমরা জানি। বৃত্তের এটা একটি ধর্ম যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তো সেটাই আমরা এখানে ব্যবহার করব। তো লিখব এবি চাপের উপর কোণ এ এক্স বি কেন্দ্রস্থ ও কোণ এসিবি পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ আর পরিধিস্থ কোণ হলে কি হবে, এরা একে অপরের ডবল হবে, অতএব কোণ এ এক্স বি ইকুয়াল টু কি হবে, 2 কোণ এসিবি, যেটা একটু আগে দেখালাম যে কিভাবে ডবল হবে, ইকুয়াল টু 2। এবার দেখো এসিবি কোণকে কি লেখা যাবে, এসিবি কোণকে এখানে যেহেতু ও আছে তো ওসিবি কোণ লিখতে পারবো, একই কোণ। তো আমরা এসিবির পরিবর্তে ওসিবি লিখে দিচ্ছি। ওসিবি কেন লিখলাম এটা একটু পরে বুঝতে পারবে, কারণ এটা আমাদের কাজে লাগবে, তাই আমরা লিখে রাখলাম। আর চলো এবার এবার উপরেরটা করলাম, এবার নিচেরটা করব, অর্থাৎ এবি চাপের উপর করলাম, এবার সিডি চাপের উপর করব। সিডি চাপের উপরেও একইভাবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ সিএক্সডি আর পরিধিস্থ কোণ হচ্ছে সিবিডি পরিধিস্থ কোণ। তো একইভাবে এটাও লিখবো যে সিডি চাপের উপর অবস্থিত কোণ সিএক্সডি কেন্দ্রস্থ এবং কোণ ডিবিসি পরিধিস্থ কোণ। ওকে, তাহলে আমরা এবার কি করব, কেন্দ্রস্থ আর পরিধিস্থ হলে ডবল দেখাবো। কেন্দ্রস্থ কোণটা হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে ওটাই লিখবো। অতএব কোণ সিএক্সডি সমান 2 কোণ ডিবিসি ইকুয়াল টু 2 কোণ। আচ্ছা, ডিবিসি কোণকে আবার কি লেখা যায় সেটা আমরা দেখব। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। কোণকে আবার রিপ্লেস কিভাবে করা যায় সেটা দেখবো। তো দেখো ডিবিসি কে যেহেতু মিডিলে ও আছে তো ওবিসি কোণ লিখতে পারবো, একই কোণ। ডিবিসি আর ওবিসি একই কোণ, এই কোণটাই বোঝাচ্ছে। তো আমরা ওটাকে ওবিসি দিয়ে রিপ্লেস করব, কারণ ওটা আমাদের পরে কাজে লাগবে। তো 2 ডিবিসি সমান কোণ ও বিসি রিপ্লেস করে দিলাম। এরপরে আমাদের এই দুটো কাজ হয়ে গেল। এরপরে চলো আমরা ওডিসি ত্রিভুজ থেকে এবার লিখবো ত্রিভুজ ওবিসি এর কোণ। ওবিসি ত্রিভুজ থেকে কি পাচ্ছি সেটাই লিখবো, যে ও বি সি ত্রিভুজের এই যে কি বলে যে এ ও বি, এটা হচ্ছে বহিস্থ কোণ। এ ও বিটা ওবিসি ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই কোণটা কি বহিস্থ কোণ হবে। আর বহিস্থ কোণ কি হয়, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল, অর্থাৎ ওবিসি আর ওসিবি এর যোগফল। তো সেটাই আমি এখানে ইউজ করব। তোমরা ছবি দেখে বুঝে নাও একটু, আর বুঝতে না পারলে রিভাইন্ড করে করে দেখে বুঝে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর শুধু বুঝলে হবে না, বোঝার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় টুকে নাও, লিখে নাও, পজ করে করে লেখো, রিভাইন্ড করে করে লেখো, তাহলে সুবিধা হবে। তো এবার আমি ওবিসি এর কোণ কি বললাম, এও বি হচ্ছে বহিস্থ কোণ। ওকে, এবার তাহলে আমরা কোণ এও বি সমান কি লিখতে পারবো, এও বি ইকুয়াল টু কি লিখতে পারবো, কোণ ওবিসি প্লাস কোণ
ওসিবি, যেটা একটু আগে দেখালাম সেটাই লিখলাম। হ্যাঁ, এবার ওবিসির পরিবর্তে কি লিখতে পারবো, সরি, আমি এবার একটা কাজ করবো, এটাকে সিম্পলি ভাবে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি উভয় দিকে 2 দিয়ে গুণ করব। তাহলে কি হবে, 2AOB ইকুয়াল টু 2OBC, আর এটাকেও 2 দিয়ে গুণ হয়ে যাবে 2OCB। এবার 2OBC আর 2OCBর পরিবর্তে কি লিখতে পারবো, আগে 2AOBর পরিবর্তে কি লিখতে পারবো সেটা বলে দিচ্ছি। যে 2AOBর পরিবর্তে লিখতে পারবো, ওটা ওটা চেঞ্জ হবে না, সমান 2AOB থাকবে। 2AOB ইকুয়াল টু, এবার 2OBCর পরিবর্তে কি লিখতে পারবো, আমরা এদিকে বের করে রেখেছিলাম যে 2OBC, সরি এখানে কই ওবিসি, আচ্ছা এখানে আছে 2OBC। তো 2OBCর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, CXD। তো কোণ CXD প্লাস, একইভাবে এদিক থেকে লিখতে পারবো যে 2OCBর পরিবর্তে কি লিখতে পারবো, কোণ AXB। তাহলে AXBটা লিখবো এখানে, তাহলে কোণ AXB, এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দিই, এটা পরে আমাদের কাজে আসবে। ওকে, এবার আবার আবার কি পাচ্ছি আমরা, যে এপি আর বিপি দুটি স্পর্শক, এপি ও বিপি দুটি স্পর্শক আছে, স্পর্শক এপি আর বিপি স্পর্শক, এটা তো আমাদের জানাই আছে, এপি আর বিপি স্পর্শক, আর এএক্স আর বিএক্স স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। হ্যাঁ, তো সেটাও লিখবো। অতএব এবং এখানে এবং দিয়ে লিখি, এবং এএক্স ও বিএক্স স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলে কি হবে, ওরা 90 ডিগ্রি হবে, এটা তো আমাদের জানা। তো সেটাই এখানে ইউজ করব, কোণ XAP ইকুয়াল টু কোণ XBP ইকুয়াল টু 90 ডিগ্রি। কোনটা কোন 90 ডিগ্রি হচ্ছে আমি একবার ছবিতে দেখিয়ে দিচ্ছি। XAP আর XBP 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি। কেন, কারণ যে এই বাহুটা আর এই বাহুটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর এদের স্পর্শকের সঙ্গে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যের কোণ 90 ডিগ্রি হয় অলওয়েজ, এটা তোমাদের জানা আছে, এর আগের অনেকগুলো উপপাদ্যতে আমি করেছি, সেটাই 90 ডিগ্রি এখানে লিখলাম। এবার কেন লিখলাম সেটা আমি প্রমাণ করছি। যে ওই যে চতুর্ভুজটা দেখতে পেলে এখানে, এই যে চতুর্ভুজটা দেখতে পেলে, এই চতুর্ভুজটাকে আমি কি করব, এটাকে বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করব। অর্থাৎ পরস্পর বিপরীত কোণগুলি 180 ডিগ্রি হলে বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাবে। তো সেটাই লিখবো, যে কি লিখবো, যে অতএব AXBP চতুর্ভুজের কি হচ্ছে, কোণ APB প্লাস কোণ AXB ইকুয়াল টু কত, 180 ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে। ওকে, এবার অনুরূপে নিচের চতুর্ভুজটারও একই জিনিস হবে। অনুরূপে নিচের চতুর্ভুজ বলতে এই যে এই চতুর্ভুজটা আছে, এটারও একই হবে। এই যে এই চতুর্ভুজটা, অর্থাৎ CQDX চতুর্ভুজের ওই বিপরীত কোণ দুটো যোগফল 180 ডিগ্রি হবে। তো সেটাই লিখছি, CQDX, এই যে CXDQ চতুর্ভুজের এর বিপরীত কোণ বলতে এটা আর এটা কোণ 180 ডিগ্রি হবে, সেটাই আমরা লিখব। তো অতএব CXDQ চতুর্ভুজের কি হচ্ছে, ওই কোণগুলো, তো কোণ
সিএক্সডি প্লাস কোণ সিকিউডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা দুটো চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগফল 180 ডিগ্রি 180 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই সবগুলো কি করব, যোগ করে দেব। তো কি করব, অতএব উপরেরটা যেটা আছে কোণ এ পি বি প্লাস কোণ এ এক্স বি প্লাস কোণ এটি লিখব সি এক্স ডি প্লাস কোণ সি কিউ ডি সমান সমান 180 প্লাস 180 360 হয়ে যাবে। এবার এপিবিটাকে এপিবি রেখেই দিলাম, এপিবি প্লাস এ এক্স বি আর সি এক্স ডি, এই দুটাকে কি লেখা যাবে দেখো, এ এক্স বি আর সি এক্স ডি। এই যে এ এক্স বি উপরে দেখো 1 নাম্বার দিয়ে রেখেছিলাম, এ এক্স বি আর সি এক্স ডির পরিবর্তে 2 এ ও বি লিখতে পারবো, তো আমরা ওটাই লিখবো, এ এক্স বি আর সি এক্স ডির পরিবর্তে 2 এ ও বি লিখলাম। আর সিকিউডি, এবার আমরা কি করলাম, এই যে এওডি কোণটাকে এওবি কোণটাকে এই 360 এদিকে এনে নিলাম। এবার আমরা কি করব, এওবি কোণের পরিবর্তে কি লেখা যায় সেটা লিখবো। তো আগে এটি টুকে দিচ্ছি, এপিবি প্লাস কোণ সিকিউডি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 2। এবার দেখো এওবির পরিবর্তে কি লিখতে পারবো, আমাকে ছবিতে দেখতে হবে যে এ ও বি এর পরিবর্তে কি লিখতে পারবো। আচ্ছা, এ ও বি আর এ ও সি একটা সরলরেখা, ভালো করে বুঝবে, এ ও সি সরলরেখা আর এ ও বিটা হচ্ছে এটা কোণ। তাহলে যদি আমি বলি বি ও সি কোণ, তাহলে বি ও সি কোণ কি হবে, 180 ডিগ্রি মানে কোণ এ ও বি, মানে অ্যাকচুয়ালি এ ও বি কোণ কি হবে, এ ও বি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস কোণ বি ও সি, মানে এই পুরো টোটাল কোণটা কত, 180 ডিগ্রি। এবার আমি যদি বলি এ ও বি কোণ কত, তো 180 ডিগ্রি মাইনাস বিওসি বাদ দিলেই এ ও বি কোণ পড়ে থাকবে। তো সেটাই লিখবো যে এ ও বির পরিবর্তে ওটা লিখবো, যে এ ও বির পরিবর্তে কি লিখতে পারবো, 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি। কারণ আমাদের এখানে বিওসির মান বের করতে বলেছে, তাই জন্য বিওসি কে এখানে আনতে হলো, ইনভলভ করতে হলো। এবার আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নেব, এপিবি প্লাস কোণ সিকিউডি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস, এটা যদি গুণ করে দিই তো 360 ডিগ্রি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস কোণ বিওসি হয়ে যাবে। এবার 360 কেটে গেল, তাহলে এখানে থাকলো কি, এপিবি কোণ এপিবি, জাস্ট ক্যালকুলেশন, এপিবি বা প্লাস কোণ সিকিউডি ইকুয়াল টু কোণ বিওসি। এবার এই এপিবি কোণ মানে কি, পি কোণ, তো কোণ পি প্লাস সিকিউডি মানে কি, কিউ কোণ, তো কোণ কিউ ইকুয়াল টু, এখানে একটা 2 হবে, এখানে দেখো একটু ছাড়া পড়ে গেছে, 2 দিয়ে যখন গুণ করছিলাম তো এখানে একটা 2 হবে, তো এখানে একটা 2 হবে, যেটা হচ্ছে 2 কোণ বিওসি। আর এটাই আমাদের প্রমাণিত করতে বলেছিল, তো কি হয়ে গেল, প্রমাণিত। তো এটা অঙ্ক একটু বড় হলো এবং অঙ্কটা একটু বড়ই আছে। তো অঙ্কটা বড় হলেও খুব সোজা, একবার বুঝে নিলে নিজে নিজেই করতে পারবে, খুব সহজেই হয়ে যাবে, কারণ বৃত্তের কয়েকটা স্পর্শকের ধর্ম দিয়েই অঙ্কটা প্রমাণ করা যায়। তো ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নাও, বা উপরে আই বাটন থেকে দেখতে পারো, বা এন্ড স্ক্রিনে শেষে এন্ড স্ক্রিনে যে আসবে সেখান থেকে ক্লিক করে তোমরা দেখতে পারো। তো চলো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।